আজকে রান্না করলাম আমাদের রংপুরের বিখ্যাত শীতল। এটা যে একবার খাবে সে কিন্তু এই তরকারির প্রেমে পড়ে যাবে। প্রথমেই নিয়েছি মরিচ, আদা, রসুন আর পেঁয়াজ। এগুলো এখন সবগুলো একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। দিয়ে দিলাম আদা, তারপরে রসুন, তারপরে মরিচ, সাথে কিন্তু পেঁয়াজটুকুও দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা। আমরা ঝাল খেতে পছন্দ করি তো, তাই ঝাল একটু বাড়িয়ে দিয়েছি। সবগুলো দেওয়ার পরে কড়কড় করে ব্লেন্ড করে নিলাম। পাটায় বাটলে আরো ভালো হয়। এই যে দেখুন ফাইনাল লুক। এরপরে এখানে আমি কেটে কুটে টাকি মাছ রেখে দিয়েছি। আরো একটু পরিষ্কার করে আমি ছোট ছোট করে নিব। এরপরে হাতে নিয়ে নিলাম একটা শীতল। শীতলটা আমি এখন পুড়িয়ে নিব। শীতলটা পোড়ানোর পর আমি ছোট ছোট টুকরা করে এইভাবে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি এখানে পাটায় ভালো করে বেটে নিব। শীতলটা ভালো করে না বাটলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, তাই একবারে শীতলটা মিহি করে বেটে নিতে হবে। এরপরে কড়াইতে দিয়ে দিলাম তেল। গরম তেলে ঢেলে দিলাম ব্লেন্ড করা মশলাগুলো। সাথে দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিলাম কয়েক চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝালটা একটু কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর মশলাটা ভালোভাবে কষাতে থাকবো। মশলাটা ভালোভাবে কষে নিলে অনেক মজা হবে। মশলাটা কষা হয়ে গেলে এরপর দিয়ে দিব মাছগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। মাছগুলো ভালোভাবে সিদ্ধ করে আর কষিয়ে নিব। মাছগুলো সিদ্ধ হয়ে গেলে এখন আমি মাছগুলো তুলে নিব। সবগুলো মাছ আমি একটা বাটিতে তুলে নিলাম। এরপরে আমি সেই মশলাতে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর রসুন। এগুলো আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আপনারা চাইলে পরবর্তীতে এই মশলাগুলো স্কিপ করতে পারেন। দেখুন কত সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি বাটানো শীতলটা দিয়ে দিলাম। বাটানো শীতলটুকু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। আপনারা চাইলে এখানে একটার বদলে দুইটা শীতল দিতে পারেন। শীতলটা ভালোভাবে কষানোর জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমাদের এলাকায় কিন্তু অনেক সুন্দরভাবে শীতল তৈরি করা হয়। আপনাদের এলাকায় কিভাবে তৈরি করে আমি সেটা জানি না, তবে পরবর্তীতে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। শীতলটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে আরো সুন্দর করে কষে নিব। আরো একটু পানি দিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে, এখন আমি আরো একটু করে কষতে থাকবো। শীতলটা যখন তেলে নেমে আসবে তখন আমি শীতলটা নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার শীতলটা কত লোভনীয় আর কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে।